আকস্মিক বন্যায় পানিবন্দী সিলেটের ৫ লাখেরও বেশি মানুষ। আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়ছে বানভাসী মানুষে। বৃষ্টি কমে আসলেও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে অন্তত ৭ উপজেলার নিম্নাঞ্চল। সিলেট নগরীও পড়েছে বন্যার কবলে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। ৩ দিন ধরে ভারী বৃষ্টির সাথে সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী জীবন কাটছে ৭ উপজেলার ৫ লক্ষাধিক মানুষের। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা নিয়েছে ভয়াবহ রূপ। আকস্মিক বন্যায় সব হারানো মানুষের জায়গা হয়েছে আশ্রয়কেন্দ্রে। অনেকে ডুবন্ত ঘরবাড়িতে আছেন পানি কমে আসার অপেক্ষায়। আমার অবস্থা চার বেলা না, আমার ঘর দুয়ার পানি লইয়া গেছে। খাবারও সমস্যা আছে, বাথরুম অনেক ঘর থেকে বাড়িতে পারে না, অনেক অসুবিধা আছে। পাহাড়ি ঢলের পানি সুরমা নদী উপচে প্রবেশ করেছে সিলেট মহানগরীতেও। নগরীর প্রধান ফায়ার সার্ভিস স্টেশন সহ নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অস্বাভাবিক পানি, আবর্জনাপূর্ণ পানি, ময়লা আবর্জনাপূর্ণ পানি, ওই পানিতে চুলকায়। আমরা নিজেরাই আছি ভাসমান। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের সব নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সবগুলো পর্যটন স্পট। বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও।